গ্যাসের আকাল খড়গপুর আইআইটিতে কাঠ কয়লায় রান্না। গতকালই জ্বালানি সংকট অস্বীকার পেট্রোলিয়াম মন্ত্রীর। এদিকে কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানে গ্যাসের আকাল, জেলা শাসকের হস্তক্ষেপ চাইল আইআইটি কর্তৃপক্ষ। শর্টেজ হলে তো ছাত্রদের উপরে ইম্প্যাক্ট করবে। আমি মনে করছি না যে শর্টেজটা বিরাট আকার ধারণ করবে, কিন্তু আমরা সবাই যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমের দিকে নজর রাখি, তার থেকে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু প্রস্তুতির প্রয়োজন আছে যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এরই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছেন, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা, 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা। সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্য। আইআইএসডব্লিউবিএম এ ক্যান্টিন বন্ধ, গ্যাসের আকালে বন্ধ ক্যান্টিন, আর ক্যান্টিনে গ্যাস বন্ধের নোটিশ। আইআইএসডব্লিউবিএম এর ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছেন, কারণ রান্না বন্ধ, গ্যাসের আকাল। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়িতে ক্যারি করতে হচ্ছে, দূর দূর থেকে আসছি আমরা। তো যা গরমও বাড়ছে, আস্তে আস্তে খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। গ্যাসের আজ রাইটার্স বিল্ডিং এর ক্যান্টিনে। বাণিজ্যিক গ্যাস অমিল বন্ধের মুখে ক্যান্টিন, মেনুতে কাটছাট করে চলছে রাইটার্স এর ক্যান্টিন। কি পরিস্থিতি দাদা? পরিস্থিতি খুব খারাপ। জিনিসের যা গ্যাসের যা দাম বেড়ে গেছে, এই খাওয়া দাওয়া দেওয়া যাচ্ছে না, মানে রেটও বাড়ানো যাচ্ছে না, আর খাওয়া বাজারে আনা যাচ্ছে না, এত দাম। কমার্শিয়াল গ্যাস কি পাচ্ছে না, ব্ল্যাকে আসছে 5,000 5,500 চাইছে, তাও পাওয়া যাচ্ছে না। মানে কত টাকা দিয়ে কিনছেন ওই আপনারা? 5,400 টাকা। 5,400 টাকা দিয়ে কিনেছেন? হ্যাঁ, ব্ল্যাকে। এই বউবাজার এক জায়গায় গেছিলাম, ওখানে বলি 6,000 টাকা। দাম কি বাড়িয়েছেন? না, খাওয়ার দাম বাড়ায়নি এখনো। এই সপ্তাহটা যাক, তারপর মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে। গ্যাস নেই, আর একখানা গ্যাস আছে। কি পরিস্থিতি? পরিস্থিতি গ্যাস পাই নেই, আজ দিনটা চলবে আর চলবে না। 5,400 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা ছিল স্টকে গ্যাস শেষ আজকে সে। মেনুতেও তো কাটছাট করেছে। হ্যাঁ, সব। মানে আগে কি মেনু ছিল, এখন আগে 6-7 রকম তরকারি হতো, মাছ হতো, ডিম ফিম মাংস সব হতো। এখন আর কি, ওই ডিম হচ্ছে, মাছ হচ্ছে, অল্প মাছ হচ্ছে, চিকেন, এছাড়া কিছু না। গ্যাসের ছ্যাঁকা এবার রাইটার্স বিল্ডিংয়েও। শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত রাইটার্স বিল্ডিংয়ের যে ক্যান্টিনগুলো রয়েছে, সেখানেও একের পর এক মেনুতে কাটছাট। কারণ প্রতিদিন শয়ে শয়ে মানুষ রাইটার্স বিল্ডিংয়ের যে ক্যান্টিনগুলো রয়েছে তার উপর নির্ভরশীল। আর সেই ক্যান্টিনে এখন বিভিন্ন ক্যান্টিনগুলোতে, যেখানে আগে 8 থেকে 10 রকমের তরকারি বা সবজি হতো, সেখানে এখন কমে 1 থেকে 2 রকমের তরকারি বা সবজি হয়ে গেছে। এমনকি যেখানে খাসির মাংস বহু মানুষেরই এখানে পছন্দের জিনিস ছিল খাসির মাংস, সেই খাসির মাংস এখন মেনুতে নেই। শুধুমাত্র চিকেন বা মুরগির মাংস আর শুধু রুই বা কাতলাই করা হচ্ছে। কারণ যেভাবে কমার্শিয়াল গ্যাস প্রায় পাওয়াই যাচ্ছে না। এই মুহূর্তে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে 1988 টাকা 50 পয়সা। আর সেই বাণিজ্যিক গ্যাস বা কমার্শিয়াল গ্যাস এই রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিনের কর্মীদেরকে কিনতে হচ্ছে 5,400 টাকায়। কিন্তু তারা দাম বাড়াননি, খাবারের দাম এখনও 1 পয়সাও বাড়াননি। এবং রাইটার্স বিল্ডিংয়ের প্রচুর কর্মী এবং বাইরেরও বিভিন্ন গাড়ি চালক থেকে শুরু করে বাইরের বহু মানুষের ভরসার জায়গা হচ্ছে এই রাইটার্সের ক্যান্টিন। আর সেই ক্যান্টিন কর্তৃপক্ষ বলছেন যে তারা সেই ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হবেন। ইতিমধ্যেই তারা প্রচুর মেনু কমিয়ে দিয়েছেন, কিন্তু এবার ক্যান্টিনে বন্ধ করে দিতে বাধ্য হবেন, কারণ যা দাম হয়েছে সেই দাম দিয়ে আর ক্যান্টিন চালানো যায় না। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।
কলকাতা পুরসভার ক্যান্টিনেও গ্যাস সংকটের জেরে পুরো ক্যান্টিনে আশঙ্কা। কলকাতা পুরসভার ক্যান্টিনে মেনুতে কাটছাঁট। পুরসভার ক্যান্টিনের থেকেও বেশি টেনশন হচ্ছে বাড়ির যে ফ্যামিলির যে গ্যাসটা আছে সেটার জন্য বেশি টেনশন হচ্ছে। আমাদের চিন্তা করার জন্য সরকার আছে, তার উপর রাজ্য সরকার আছে, তার উপর কেন্দ্র সরকার আছে। সেখান থেকে তারা যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে বা তারা যেরকমভাবে চলবে, যা হবে সেরকমই মেনে নিতে হবে। এছাড়া আমাদের উপায় কিচ্ছু নেই। এটা সরকার বলবে, সেটা তো আমরা তো বলে তো কোনো লাভ নেই, সেটা সরকারই বলবে। আশঙ্কা তো থাকবেই, তো গ্যাসের জন্য তো সব তো দেখছেন, হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নিয়ে তো একটু সমস্যা তো হবেই, বলেন রান্না বান্না না হলে পাবে, আরও লোকজন আসছে, খাওয়া দাওয়া আমাদেরও অসুবিধা হবে, খাওয়া দাওয়া অসুবিধা তো হবেই বলেন। বাড়িতেও তো সেই একই অবস্থা, তো সেই গ্যাস না পেলে রান্না বান্না করবো কি করে বলুন। এখন আছে, ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা তো আছে, গ্যাস না থাকলে কি করা যাবে। কলকাতা পুরসভার ঐতিহ্যের ক্যান্টিন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পা পড়েছিল, সেই ক্যান্টিনে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কতটা পড়ছে আমরা জেনে নেব। এই কলকাতা পুরসভার ক্যান্টিনের লিস্ট সব জায়গাতেই আমরা দেখছি যে কাটা দেওয়া, অর্থাৎ বেশিরভাগ আইটেমে কাটছাট, অর্থাৎ বেশিরভাগ আইটেম ক্রস। কারণ গ্যাসের সংকট আমরা জানি, গ্যাসের সঞ্চয় করা হচ্ছে। একবার ক্যান্টিনের ভেতরের ছবিটা দেখাবো। সকলেই এখনও নিশ্চিন্তে খাবার খাচ্ছেন, তবে একটা সময় এই অনিশ্চিত ভাবনা কাজে আসছে, কারণ গ্যাসের সাপ্লাই কম। আর তাই ভবিষ্যতে এই রকম নিশ্চিন্তে কলকাতার পুরসভার ক্যান্টিনেও খাবার মিলবে কি, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। গ্যাস অমিল, বিক্ষোভ, উত্তেজনা চারিদিকে। বেলঘড়িয়ায় গ্যাস অফিসে গ্রাহকদের বিক্ষোভ, কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন বিক্ষোভকারীদের। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। বাইশ দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক বুকিং, তারপর রমজান মাস চলছে, মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত সব ঠিকই ছিল। গাড়িটা আসা বন্ধ হয়েছে বলে এই সমস্যা, এমন কিছু ব্যাকলগ নেই। দুটো গাড়ি আসলে সমস্যার সমাধান, সবাই মাল পেয়ে যাবে। আর এবার শিলিগুড়ির ছবি দেখাই আপনাদের। সেখানে পুলিশি পাহারায় গ্যাসের সিলিন্ডার বিলি করা হচ্ছে। আতঙ্কিত না হওয়ার প্রচার করা হচ্ছে পুলিশের তরফে। পুলিশি পাহারায় গ্যাসের সিলিন্ডার বিলি। শিলিগুড়িতে গ্যাস সরবরাহ অফিসের পুলিশি পাহারা, আতঙ্কিত না হওয়ার প্রচার পুলিশের তরফে। সকল জনসাধারণের উদ্দেশ্যে শিলিগুড়ি পুলিশের তরফ থেকে জানানো যাচ্ছে যে ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে তাতে আপনারা কান দেবেন না। আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমরা দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? এদিকে গ্যাসের কালোবাজারি রুখতে পুলিশের তরফ থেকে অভিযান। চুঁচুড়ায় মহকুমা শাসকের অভিযান, যে ছবি দেখাচ্ছি আপনাদের, চুঁচুড়ার ছবি। গ্যাসের কালোবাজারি রুখতেই এই অভিযান। কালোবাজারি রুখতে অভিযানে এসটিও। কমার্শিয়ালের কিরকম ডিমান্ড রাজ্য